আজকে আমাদের রেসিপি নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, পোলাও দিয়েও খেতে ভালো লাগবে। কাঁচকলা কোপ্তা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 5টা কাঁচকলা নিয়েছি, আর একটা আলু আছে। এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর আলুটাকে আমি মাঝখান থেকে কেটে আধখানা করে সেদ্ধ করব। এটা মাঝখানটা অনেক সময় গোটা আলু দিলে সেদ্ধ হতে চায় না, শক্ত থেকে যায়, তার জন্যে এরকমভাবে সেদ্ধ করে নেব। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 3টে সিটি দিয়ে এটা সেদ্ধ করব। 3টে সিটি হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। প্রেশারটা কমে গেলে ঢাকনাটা খুলবো। একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেখানে 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর কিছু দারচিনি একটু রোস্ট করে নেবো, রোস্ট করে গুঁড়িয়ে নেব। প্রেশার নেমে গেছে, আমি এগুলো বার করে ঠান্ডা করতে দিচ্ছি। এগুলো ঠান্ডা হলে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে হাত দিয়েও চটকে নিতে পারেন, আবার ম্যাশার দিয়েও চটকে নেওয়া যায়। এবার আমি এতে দেবো 2 চামচ বেসন, বড় চামচের 2 চামচ। স্বাদ মতো নুন দিচ্ছি, চিনি 2 চামচ দিচ্ছি, আদা দিচ্ছি 1/2 চা চামচ, 2টো কাঁচা লঙ্কা কুচি, কিছু কিশমিশ কুচি, ধনেপাতা কুচি, আর প্রসেস চিজের একটা কিউব দিয়ে দিচ্ছি। সবশেষে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। যে গরম মশলাটা আমি তৈরি করলাম সেইটাই দিচ্ছি। এবার এগুলো সব একসাথে মেখে নেব। আমি এখানে বেসন দিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটু আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার এগুলোও দিয়ে এটা মাখতে পারেন। মাখা এটা হয়ে গেছে। এবার আমি এরকম করে হাতে নিয়ে বল আকারে গড়ে নেব। এরকম করে গড়ে নেব, নিয়ে হাতে নিয়ে আর এরকম করে পাকালেই এটা বল হয়ে যাবে। এগুলো ভাজার জন্যে এই ওভেনে কড়া বসিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেলটা দিচ্ছি। তেলটা মাঝারি গরম হলেই বলগুলো দিয়ে দিতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে বেশি গরমে দিলে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এটা। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে দিচ্ছি। কাঁচকলা কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, আর এগুলো সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এবার আমরা একটা গ্রেভি তৈরি করে নেব। গ্রেভি তৈরি করে এই কোপ্তাগুলো রান্না করব। গ্রেভি তৈরি করার জন্যে 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, বীজ ছাড়া। এক মুঠো রোস্টেড চিনেবাদাম দিচ্ছি, আর ধনে পাতার ডাঁটিগুলোকে কুচিয়ে নিয়েছি। কোপ্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলেই আমি 1/4 চামচ হিং দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটা। এবার আমি মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিচ্ছি। পেস্টটা তেলেতে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে তেলেতে আমি ভেজে নেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি।
এটা ঢাকনা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিই। আঁচটা কমিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি আরও কিছু মশলার সঙ্গে অ্যাড করছি। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ আর 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে মিক্স করে নিচ্ছি। চিনি দিচ্ছি 2 চামচ, 2 চা চামচ চিনি দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হবে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে এসছে, তেলটা এবার ছাড়ছে আস্তে আস্তে। এটা কষা হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমার মশলাটা রেডি। এবার আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফোটাবো। এটা ফুটতে থাকলে আমি কোপ্তার বলগুলো ছাড়বো। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এবার কোপ্তার বলগুলো দিয়ে দিচ্ছি। একটু ফোটাবো ওইগুলো, একটু খুব বেশি ফুটবে না, কেননা গ্রেভিটা খুব বেশি কমাবো না। কমালে পরে এগুলো যখন ভিজবে তখন এগুলো জল টানবে, তাই গ্রেভিটা একটু পাতলার উপর রাখবো। গরম মশলার গুঁড়োটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এই ধরনের নিরামিষ রান্না একটু রিচ হলে খেতে ভালো লাগে। 1 মিনিট একটু চাপা দিয়ে রাখছি, মাছটাও কমিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। গ্রেভির সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছু ধনে পাতা দিচ্ছি। আমার কোপ্তা কারি রেডি, কাঁচকলার কোপ্তা কারি। আমি ঢাকা দিয়ে ওভেনটা বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট থাকবে।